হর হর মহাদেব। হ্যালো এভরিওয়ান, আজকে চেক করব যে আজকে তো 3-3 পোর্টাল তোমরা সবাই জানো। এই 3-3 পোর্টালে তোমাদেরকে কে মিস করছে, ঠিক আছে, কে মনে করছে সেটাই দেখবো। তো চলো দেখে নেওয়া যাক। অ্যান্ড যদি চাও তো রিডিংয়ের সাথে কানেক্ট হতে তো অবশ্যই লাইক করে নাও, আর অবশ্যই থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ভোলেনাথ লিখতে ভুলবে না। তো চলো এই 3-3 পোর্টালে তোমাকে কে মনে করছে, কে মিস করছে তোমাকে দেখে নেওয়া যাক। কে সে ব্যক্তি? ওকে, যে মিস করছে সে তো মারাত্মকভাবে মিস করছে, মানে রাতের পর রাত তোমাকে নিয়ে মিস করছে, ঠিক আছে। আচ্ছা, যদি বলি কে সেই ব্যক্তি, তো ফার্স্ট বলি যে এমন কেউ ব্যক্তি যার সাথে তোমার কন্ট্যাক্ট নেই, অ্যান্ড সেই ব্যক্তি তোমাকে বিশেষ করে নাইট টাইমে অ্যান্ড রেস্ট মোড, মানে যখন রেস্ট টাইম হয়, নাইট টাইম হয়, সেই টাইমে বিশেষ করে রাত্রেবেলায় বেশি তোমাকে মনে করছে, একটা অ্যাংজাইটি ডিপ্রেশন ফিল করছে। হতে পারে তোমাকে নিয়ে স্বপ্ন দেখছে, ইউনিভার্স তাকে কিছু সাইন দিচ্ছে। এমন কেউ যে তোমার থেকে দূরে আছে অ্যান্ড তোমার সাথে তার কোনো রকম কন্ট্যাক্ট নেই, বা এই মুহূর্তে কন্ট্যাক্ট নেই, হয়তো হতে পারে কয়েক সপ্তাহ ধরে তোমাদের মধ্যে কিছু প্রবলেম চলছে, কারো কয়েক মাস ধরে হতে পারে কিছু প্রবলেম চলছে, অ্যান্ড বা কয়েকদিন ধরে, অনেকের জন্য হতে পারে কয়েকদিন ধরে তোমাদের মধ্যে কিছু প্রবলেম চলছে। অ্যান্ড সে একটা ডিফেন্স চ্যালেঞ্জিং মুডে আছে এখন। সে নিজেকে প্রোটেক্ট করার চেষ্টা করছে, নিজের ফিলিংস প্রোটেক্ট করার চেষ্টা করছে, এমন কেউ পার্সন হতে পারে। অ্যান্ড তোমার থেকে সে দূরে আছে অনেকটা, অনেকের ক্ষেত্রে হতে পারে অন্য কান্ট্রিতে আছো, অন্য স্টেটে আছো, বা অনেকটা লং ডিস্টেন্সে আছো, অ্যান্ড তোমার সাথে তার দেখা হচ্ছে না, বা তোমার সাথে তার মিট হচ্ছে না, এরকম কেউ মানুষ হতে পারে। আর অনেকের ক্ষেত্রে হতে পারো যে তোমরা যদি কোনো থার্ড পার্টি রিলেশনে আছো, তো সেরকম কেউ মানুষ যে তোমাকে মনে করছে। অ্যান্ড সে কিছুটা ফিউচার প্ল্যান করছে তোমাকে নিয়ে, বা তোমাদের এই যে সিচুয়েশনটা চলছে সেটা কি করে ওভারকাম করা যায় সেটাও নিয়ে হয়তো সে কিছু প্ল্যান প্রোগ্রাম করছে, এরকম কোনো একটা মানুষ, ঠিক আছে। ওকে, দেখো আবার সে এরকম কেউ মানুষ যার সাথে তোমার কন্ট্যাক্ট নেই, কথা হচ্ছে না। বলছিলাম যে রাতের পর রাত তোমাকে মিস করছে, কারণ হচ্ছে হতে পারে যে তাকে ছেড়ে তুমি আগে এগিয়ে গেছো, অ্যান্ড তুমি তোমার লাইফকে তোমার মতন করে রুলস করছো, তুমি তোমার লাইফে তোমার মতন করে আছো, ভালো আছো, পেশেন্সের সাথে আছো, নিজের ইমোশনকে হোল্ড অন করে রেখেছো, কন্ট্রোল করে রেখেছো। তোমার তরফ থেকে তা তোমার যদি এরকম কোনো মানুষ থাকে যার জন্য তোমার খারাপ লাগছে, বাট তুমি সেই জিনিসটাকে শো করছো না, অ্যান্ড তুমি এমন কোনো মানুষ যাকে তুমি পিছনে ফেলে রেখে আগে এগিয়ে গেছো, এরকম কোনো মানুষ তোমাকে মনে করছে। অ্যান্ড সে প্রচণ্ড চাইছে তোমার সাথে সম্পর্কটা ঠিক হয়ে যায়, কারণ তুমি তার জন্য একটা ডিভাইন ব্লেসিং গিফট সে মনে করে। সে মনে করে ডিভাইন ভোলেনাথ পাঠিয়েছে তোমাকে তার কাছে। বাট তার যে অ্যাংজাইটি ডিপ্রেশনটা, তার যে ভয়টা, তার যে তোমাকে না পাওয়ার কষ্টটা সে শো করছে না, এরকম একজন মানুষ। সে দেখাচ্ছে যে সে খুব ভালো আছে, সে দেখাচ্ছে সে তার লাইফে সে প্রোটেক্ট আছে, তার মানে নিজেকে প্রোটেক্ট করে রেখেছে, ইমোশনালি বলো বা ফিজিক্যালি বলো, সে প্রোটেক্টেড আছে, সে ভালো আছে, এরকম একজন মানুষ। হয়তো এমন একজন মানুষ হতে পারে যাকে তোমার মনে হচ্ছে যে তার লাইফে তোমাকে নিয়ে কোনো প্রবলেম চলছে না, বা সে তোমাকে নিয়ে ভাবছে না, বা তোমার জন্য সে ওয়েট করছে না, এরকম একটা মানুষ যে তোমার জন্য অধীর আগ্রহে ওয়েট করছে, বাট তোমার মনে হচ্ছে না। এমন কেউ মানুষ, যদি তোমার মনে হচ্ছে যে এমন কোনো মানুষ আছে তোমার লাইফে যার মনে হচ্ছে যে তোমার কাছ থেকে দূরে সরে গিয়ে অন্য কিছু প্ল্যান করছে, বা তার লাইফে অন্য কেউ আছে, তো সেটা তোমার ভুল ধারণা। সেরকম কেউ মানুষ, সে তোমার জন্যই ওয়েট করছে, তার লাইফে কোনো কেউ নেই। পাস্ট হয়তো ছিল, সেটা পাস্টকে ফেলে রেখে সে সামনে এগিয়ে আসতে চাইছে, আর সেটা তোমার সাথে। যদি থার্ড পার্টি ছিল, থার্ড পার্টিকে ছেড়ে তোমার সাথে থাকতে চাইছে, বা কেউ যদি পাস্টকে বেশি হোল্ড অন করে রেখেছিল, তো পাস্ট ছেড়ে এবার তোমার সাথে গ্রো করতে চাইছে, এরকম কেউ মানুষ। সে প্রচন্ড ম্যানিফেস্ট করছে তোমার সাথে সম্পর্কটা ঠিক হয়ে যাক, এরকম কেউ মানুষ যে তোমাকে সরি বলতে চাইছে, তোমার সাথে নতুন করে নিউ বিগিনিং করতে চাইছে, সম্পর্কটা স্টেবল করতে চাইছে, লং টার্ম নিয়ে যেতে চাইছে, বাট তার কাছে প্রচন্ড চ্যালেঞ্জিং লাগছে। সে একটা রিস্ক নিতে চাইছে তোমার সাথে নিউ বিগিনিং করতে চাইছে, বাট তার প্রচন্ড চ্যালেঞ্জিং লাগছে সিচুয়েশনটা, যে কিভাবে কি করবে, এরকম কেউ মানুষ। সে চাইছে যে
এরকম কেউ মানুষ আছে যে যে চাইছে তুমি তাকে তার লাইফে একটা ট্রাস্ট বিল্ড করো, বা সে চাইছে তোমার লাইফে একটা ট্রাস্ট বিল্ড করতে, সেটা সরি বলে হোক, বা যে মিসআন্ডারস্ট্যান্ডিংটা হয়েছে সেটা ক্লিয়ার করে হোক, বা শান্ত মাথায় ভালোভাবে লং টার্ম এবার একটা রিলেশন নিয়ে যেতে চাইছে, নতুন নিউ বিগিনিং করতে চাইছে, আর সেই জিনিসটা তার জন্য খুব চ্যালেঞ্জিং লাগছে, এরকম একটা মানুষ। বা তুমি তাকে ছেড়ে আগে এগিয়ে গেছো, নিউ জার্নি স্টার্ট করে ফেলেছো, এরকম কেউ একটা মানুষ যে তোমাকে প্রচন্ড মিস করছে। সে এবার ইমোশনালি তোমাকে নিয়ে ভাবতে চাইছে, এবার সে ইমোশনালি তোমাকে নিয়ে ভাবতে চাইছে, তোমার কাছে আসতে চাইছে। তোমাদের মধ্যে যে প্রবলেমগুলো হয়েছিল, তোমাদের মধ্যে যে একটা ইগোর লড়াই, বা একটা মাইন্ড গেম, বা হয়তো ট্রাস্ট ইস্যু, বা যাই হয়েছিল, কনফ্লিক্ট, থার্ড পার্টি, বা এরকম কিছু একটা যদি ব্যাপার থাকে, সেই জিনিসটা এবার চেঞ্জ করতে চাইছে, এবার প্র্যাকটিক্যালি জিনিসটা ভাবতে চাইছে, এরকম একটা মানুষ যে তোমার থেকে হতে পারে অনেক দূরে থাকে, লং ডিস্টেন্স রিলেশনশিপ হতে পারে তোমাদের, সেরকম একটা মানুষ যে তোমার সাথে দেখা করতে চাইছে, তোমাদের সম্পর্কটায় গ্রোথ নিয়ে আসতে চাইছে, প্রোগ্রেস নিয়ে আসতে চাইছে, অ্যাকশন নিতে চাইছে, বা তোমার তরফ থেকে অ্যাকশনের ওয়েট করছে, এরকম কোন একটা মানুষ যার কাছে তুমি একটা ড্রিম কাম ট্রু, এরকম টাইপের একটা মানুষ যে তোমার জন্য ইমোশনালি প্রচুর স্টেবল, তুমি তার একটা পারফেক্ট চয়েস, অ্যান্ড তোমার ইমোশন তার জন্য খুব স্টেবল, তুমি খুব ইমোশনালি একটা পারফেক্ট মানুষ মনে করে সে তোমাকে, অ্যান্ড সে তোমার সাথে তাই জন্যই তোমার সাথে আবার একটা নিউ জার্নি স্টার্ট করতে চাইছে, তোমার জন্য ওয়েট করে আছে, তোমার সাথে সেই সম্পর্কটার প্রোগ্রেস চাইছে, তোমার সাথে সেই সম্পর্কটার ভিক্টি চাইছে, জয়লাভ করতে চাইছে, সাকসেস চাইছে, গ্রোথ চাইছে তোমার সাথে। আর যাই হয়ে যাক পাস্টে, বা আর যদি কেউ থেকেও থাকে তার মাঝখানে, তোমাদের মাঝখানে কোনো অবস্টাকেল, বাট তার কোথাও গিয়ে মনে হচ্ছে তুমি তোমার বাউন্ডারি প্রচন্ড স্ট্রং করে নিয়েছো, আর তোমার সাথে কমিউনিকেশন করাটা প্রচন্ড টাফ লাগছে তার, বাট সে তোমার সাথে রিইউনিয়ন করতে চাইছে, এখন ক্যাজুয়ালি সম্পর্কটা স্টার্ট করতে চাইছে, আর আস্তে আস্তে গ্রো করতে চাইছে, এরকম একটা মানুষ। তার মধ্যে এখনো হোপ আছে যে তোমাদের সম্পর্কটা ঠিক হতে পারে, বা একদিন না একদিন তুমি তার কাছে ফিরে আসবে, বা তোমার আর তার সম্পর্কটা ঠিক হয়ে যাবে, সাকসেস হবে, বা গ্রোথ হবে, এরকম একটা মানুষ। সরি, আর একটু দেখে নেওয়া যাক যে কে সেই মানুষ। ওকে, যার সাথে পাস্টে হতে পারে তোমার প্রচন্ড কনফ্লিক্ট, মাইন্ড গেম টাইপের একটা ব্যাপার হয়েছে, ব্লক আনব্লক এরকম সিচুয়েশন হয়েছে, প্রচন্ড মাইন্ড গেমস হয়েছে, থার্ড পার্টির কথা শুনে ভুল ভাল জাজ করা, ইগোর লড়াই প্রচন্ড হয়েছে তোমাদের মধ্যে, এরকম একটা মানুষ। বাট দেখা যায় তো তোমার মানুষ, তোমার সেই মানুষটা যে তোমার কথা মনে করছে, সে চাইছে ট্রান্সফরমেশন, টোটালি চেঞ্জেস নিয়ে আসতে চাইছে, পজিটিভ ট্রান্সফরমেশন চাইছে, আবার সেই গ্রোথ, সিচুয়েশনটা ব্রেক করে তোমাদের মধ্যে সাকসেস গ্রোথ নিয়ে আসতে চাইছে। টুইন ফ্লেম জার্নিতে হতে পারো তোমরা আছো অনেকের ক্ষেত্রে, বা কেউ একজন কমিটেড, থার্ড পার্টি কিছু ইনভলভ আছে তোমাদের মধ্যে হতে পারে, বাট যেটাই হোক পজিটিভ ট্রান্সফরমেশন নিয়ে আসতে চাইছে, প্রচন্ড ম্যানিফেস্ট করছে, নিজে কোনো অ্যাকশন নিচ্ছে না, বাট নিজের মধ্যে একটা স্ট্রেংথ পাওয়ার কাজে লাগিয়ে চুপচাপ বসে আছে, এরকম একটা মানুষ। আবার সেই যে তোমাকে নিয়ে রাতের পর রাত ভাবছে, যার অ্যাংজাইটি ডিপ্রেশন চলছে, কাঁদছে তোমাকে নিয়ে, এরকম একটা মানুষ, তোমার পাস্টের কেউ মানুষ, অ্যান্ড তার সাথে তোমার সোল কানেকশন আছে, পাস্ট লাইফ কানেকশন আছে, সোলমেট, টুইন ফ্লেম জার্নিতে হতে পারো। সে সাকসেস চাইছে, তোমাদের সম্পর্কটার মধ্যে যে সিচুয়েশন চলছে সেখান থেকে বেরিয়ে আসতে চাইছে, আর তোমাদের সম্পর্কটা এন্ড করতে চাইছে না, নতুন করে আবার নিউ বিগিনিং করতে চাইছে, জাস্টিস নিয়ে আসতে চাইছে, এরকম একটা মানুষ। ব্যালেন্স চাই, তোমার সাথে সম্পর্কটা ঠিক করতে চাই, এনি হাও এনি কস্ট সে তোমাকে ছাড়তে পারবে না, এফোর্ট দিতে চাইছে, আবার নতুন করে সম্পর্কটা স্পিরিচুয়ালি তোমার সাথে কানেক্ট হতে চাইছে, স্লোলি স্টেবিলিটির সাথে এগিয়ে নিয়ে যেতে চাইছে তোমাদের সম্পর্কটা। লাস্ট অনেকে হতে পারো যে কারো তরফ থেকে কোনো স্ট্রংলি কমিটমেন্টের জন্য ওয়েট করছো, তো এরকম একটা মানুষ যাকে নিয়ে হয়তো তোমার প্রচুর নেগেটিভ থিঙ্কিং আছে, এরকম একটা মানুষ। তো যাই হোক, সে তার নেগেটিভ প্যাটার্ন থেকে বেরিয়ে তোমার জন্য অ্যাকশন নিতে চাইছে, কারণ ডিভাইন লাভ টাইপের ফিলিংস একটা তোমার জন্য হচ্ছে। তো তোমার জন্য গাইডেন্স কি আছে? তো
তোমার কি করা উচিত, তোমাদের কি করা উচিত? ওকে, অনেকে আশা ছেড়ে দিচ্ছ, আশা ছেড়ো না, পজিটিভ ম্যানিফেস্ট করো, মাঝে মাঝে নেগেটিভ হয়ে যাচ্ছ। গ্রাউন্ডেড থাকো, নিজের স্টেবিলিটির দিকে খেয়াল করো। অনেকে বলবো যে একটু, অনেকে আমি দেখতে পাচ্ছি তোমরা কেউ অ্যাকশন নিতে চাইছো, আর অ্যাকশন নেওয়ার জন্য পজিটিভ ম্যানিফেস্ট করছো। তো কেউ যদি অ্যাকশন নিতে চাইছো, অ্যাকশন নিতে পারো। অনেকের জন্য অ্যাডভাইস এসেছে, গাইডনেস এসেছে যে কেউ যদি অ্যাকশন নিতে চাইছো, অ্যাকশন নিতে পারো। নিজের মধ্যে কারেজ, কনফিডেন্স, এনার্জি প্রচন্ড লো হয়ে গেছে, এনার্জি হাই করো, কারেজ কনফিডেন্স নিয়ে আসো, পজিটিভ ম্যানিফেস্ট করে অ্যাকশন নিয়ে নাও। অ্যান্ড আর যেটাই অ্যাকশন রিটার্ন, যেটা এক্সপেকটেশন রাখছো সেটা পজিটিভ রাখো, ঠিক আছে? স্পিরিচুয়াল হও, ডিভাইনকে সারেন্ডার করো নিজেকে, ঠিক আছে? অ্যান্ড ইমোশনালি স্টেবল হও। ইমোশনালি স্টেবল হওয়া মানে, হ্যাঁ আমি ইমোশনালি স্টেবল, বাট ইগো অ্যান্ড অ্যাটিটিউড যদি থাকে সেটাকে ছেড়ে দাও। রাগ, তেজ, জেদ এটাকে ছেড়ে দাও। গ্রাউন্ডেড হয়ে মানে প্রকৃতই ইমোশনালি স্টেবল হও। নিজের মধ্যে একটা সফটনেস নিয়ে আসো। বেশি অ্যাঙ্গার ইস্যু তোমাদের হয়তো একটু বেশি হয়ে যাচ্ছে, বা ইগো বেশি হয়ে যাচ্ছে, বা তোমরা একটু বেশি আশা ছেড়ে দিচ্ছ, হোপলেস ফিল করছো, বা হয়তো একটু বেশি ডিপেন্ড হয়ে যাচ্ছ যে যেটাই করবে ভোলেনাথ করবে, যেটাই করবে ইউনিভার্স করবে, নিজে থেকে অ্যাকশন নিচ্ছ না, বাট ম্যানিফেস্ট করে যাচ্ছ। এই সব জিনিসটা যদি হচ্ছে, ব্যালেন্স নিয়ে আসো নিজেদের মধ্যে। অ্যান্ড রিইউনিয়নের জন্য রেডি হও, নিজের মধ্যে কনফিডেন্স নিয়ে আসো, কারেজ নিয়ে আসো। অ্যান্ড অনেকের ক্ষেত্রে দেখতে পাচ্ছি, আমি জানি না কেন, অনেকে চাইছো হয়তো তোমার তরফ থেকে কিছু অ্যাকশন নিতে। যদি মনে হচ্ছে যে তোমাদের তরফ থেকে কিছু ভুল হয়েছে অ্যান্ড অ্যাকশন নেওয়াটা উচিত হবে, তো নিতে পারো। অনেকে যদি মনে করছো যে তোমাদের কাছে অপশন আছে বা অপশন এসেছে, বাট তোমরা সেটাকে একসেপ্ট করছো না, তো একসেপ্ট করতে পারো। কল মেসেজ এসেছে, রিপ্লাই করছো না, তো করতে পারো। এটাই বলা হচ্ছে। অ্যান্ড ট্রাস্ট দরকার, ট্রাস্ট নেই, বিশ্বাস ভরসা চলে যাচ্ছে, সেই জিনিসটা করলে তো হবে না। অ্যান্ড চলো লাভ মেসেজ, এটা তো একটু দেখতেই হয়, তাই না? তো চলো একটু লাভ মেসেজ দেখে নিই, যে যেই মানুষটা তোমাকে মিস করছে, সেই মানুষটা এই 3-3 পোর্টালে তোমাকে কি লাভ মেসেজ দিতে চাইছে, চলো দেখে নেওয়া যাক। এই দেখো, সে ফিল করছে সে তুমি তার পেছনেই আছো, তার সাথেই আছো সবসময়, ঠিক আছে? ওকে, মাই চাইল্ডহুড স্টিল হার্টস মি। তার পাস্ট কিছু ট্রমা আছে যেটা তাকে এখনো কষ্ট দেয়। অ্যান্ড তোমার যে ইন্ডিপেন্ডেন্ট থাকাটা, সেটা তার প্রচণ্ড ভালো লাগে, যে তুমি ইন্ডিপেন্ডেন্ট, তুমি কারোর উপর ডিপেন্ড না, ঠিক আছে? অ্যান্ড সে তোমার জন্য বললাম না কাঁদছে, এই দেখো, ইউ ডিড নট সি মাই টিয়ার্স, ইউ ব্রোক মাই হার্ট। তুমি তার মন ভেঙে দিয়েছো। কেন বলবে আমাকে কমেন্টে। এই দেখো, আই টক টু মাই ফ্রেন্ডস অ্যাবাউট ইউ। সে তোমার সম্পর্কে তার ফ্রেন্ডসের সাথে আলোচনা করে। অনেকের জন্য এটা মেসেজ, অলওয়েজ অ্যান্ড ফর এভার তোমার সাথে থাকতে চায়। আই ওয়ান্ট ইউ, সে তোমাকেই চায়, যেভাবেই হোক, যে করেই হোক, ভোলেনাথকে বলছে তোমাকেই দিতে হবে। আর সে উইশ করছে যে সারা জীবন যেন সে তোমার সাথে থাকতে পারে। অ্যান্ড সে চাইছে যে তুমি তার জীবনে পার্মানেন্টলি এসে থেকে যাও। অ্যান্ড সে অ্যাকশন নিতে ভয় পাচ্ছে, কারণ তার মনে হচ্ছে যে সে ফার্স্টে কিছু অ্যাকশন নিয়েছিল আর সেটা তার জন্য পজিটিভ ছিল না। ইউ আর দ্য ওয়ান অ্যান্ড অনলি। অনেকের জন্য আমি বললাম না যে তোমার যদি মনে হচ্ছে তোমার পার্সনের কাছে আরও অপশন আছে, বা সে অন্য কোনো অপশন চুজ করছে, তো তা না, সে তোমার জন্য ওয়েট করছে। ট্রু লাভ, আবার এসছে এই মেসেজটা। আই লাভ ইউ, লাস্ট আই লাভ ইউ। চলো তোমার পার্টনারে আমি বলে দিলাম তোমাদেরকে আই লাভ ইউ। ওকে, তো চলো, এই ছিল তোমাদের রিডিং। কেমন লাগলো রিডিংটা অবশ্যই জানাবে, ঠিক আছে? কমেন্ট করতে একদম ভুলবেন না। আর নতুন হলে তো জানোই কি করতে হবে, আমার চ্যানেলের সাথে যুক্ত হয়ে যাও, ঠিক আছে? হর হর মহাদেব।